আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম গল্পটি পর্তুবুকার, যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। একই সাথে এ বইয়ে যে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, আমরা উক্ত সৃজনশীল প্রশ্নের সমাধানটি করে রেখেছি, যা তোমাদেরকে বুঝিয়ে দেব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, তোমাদের গল্পের নাম প্রত্যুপকার, অর্থাৎ শব্দটির অর্থ দ্বারাই উপকারের প্রতিদান দেওয়া। হ্যাঁ, আচ্ছা, এই প্রত্যুপকার শব্দের অর্থটাও টুকু তোমাদের প্রথম যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেখানে দেওয়া রয়েছে। যদি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যে দেখো, প্রত্যুপকার শব্দের অর্থ হলো কারো উপকারের প্রতিদানের কৃতজ্ঞ চিত্রের সে ব্যক্তির প্রতি উপকার করা। এটা হচ্ছে প্রত্যুপকার শব্দের অর্থটুকু। অর্থাৎ এই গল্প থেকে আমরা ন্যায়পরায়ণতা, কৃতজ্ঞতা বোধটুকু সম্পর্কে ভালো করে জানবো। চলো আমরা পাঠটা একটু বিশ্লেষণ করে পড়ে ফেলি। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। দেখো, তিনি বলিয়া গিয়াছেন, একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি। দেখো, আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি, তাহলে এখানে ব্যক্তিটা হচ্ছে আলী ইবনে আব্বাস এবং মামুন নামক খলিফা। তারপর খলিফার নামটা হলো মামুন, আর এই মামুন নামের খলিফারই প্রিয় পাত্র ছিল এই আলী ইবনে আব্বাস। তিনি বলিয়া গিয়েছেন, আমি একদিন অপরাহ্নে, তিনি বলতে এখানে ওই ব্যক্তিটা অর্থাৎ আলী ইবনে আব্বাস কথাগুলো বলতেছে। তো বলতেছে, তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহ্নে, অপরাহ্নে মানে দুপুরবেলা, খলিফার নিকট বসিয়া আছি। এমন সময় হস্তপদবদ্ধ বলতে হাত পা বাঁধা এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। তার সম্মুখে নীত হইলেন বলতে তার কাছে এসে পড়িল বা তার নিকট খুব কাছাকাছি গেল বা মাথা নত করলো, ব্যাপারটা এরকম। খলিফা আমার প্রতি আজ্ঞা করিলেন, আজ্ঞা বলতে এখানে বোঝানো হয়েছে হুকুম করিলেন, তুমি এ ব্যক্তিকে আপন আলোয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্ল আমার নিকট উপস্থিত করিবে। তুমি এ ব্যক্তিকে আপন আলোয়ে, অর্থাৎ আপন আলোয় বলতে নিজের ঘরে, অর্থাৎ খলিফা মামুন আলী ইবনে আব্বাসকে বলতেছে, তুমি এই হাত পা বাঁধা ব্যক্তিটাকে তোমার নিজের ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে রাখিবে এবং কালকে আমার কাছে হাজির করবে। কল্ল শব্দের অর্থ হচ্ছে কালকে আমার নিকট উপস্থিত করিবে বা হাজির করিবে। তদীয় ভাব দর্শনে, অর্থাৎ তার ভাব গতি দেখে বা ভাবমতি দেখে স্পষ্ট পতিত হইল, মানে স্পষ্ট বোঝা গেল তার মনোভাব দেখে বা তার বাহ্যিক ভাব ভক্তি দেখে, যে তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। ক্রুদ্ধ বলতে অনেক রেগে আছেন বা রাগ করে আছেন, বা উনি তাকে কিছুতেই দেখতে পারতেছে না, এইরকম ব্যাপারটা। আমি তাহাকে আপন আলোয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম। অর্থাৎ এখানে আলী ইবনে আব্বাস বলতেছে, আমি ওই লোকটাকে আমার নিজের ঘরে নিয়ে এসে খুব সযত্নে বন্ধ করে রাখিলাম, কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে। অর্থাৎ আমাকে খলিফার কাছে কি হতে হবে? পতিত হইতে হবে, অর্থাৎ তার কাছে তাকে শাস্তি পেতে হবে। ব্যাপারটা এরকম। কিয়ৎক্ষণ বলতে কিছুক্ষণ পর আমি তাহাকে জিজ্ঞাসিলাম, অর্থাৎ জিজ্ঞেস করিলাম, আপনার নিবাস কোথায়? অর্থাৎ এই বন্দি লোকটাকে আলী ইবনে আব্বাস জিজ্ঞেস করতেছে যে আপনার নিবাস কোথায়, অর্থাৎ আপনার থাকার জায়গা কোথায় বা আপনার বাড়ি কোথায়? তিনি বলিলেন, ডেমাস্কাস আমার জন্মগ্রহণ। ডেমাস্কাস আমার জন্মগ্রহণ। দেখো, এই ডেমাস্কাস একটা শহরের নাম। আমি যদি তোমাদেরকে শব্দ অর্থ থেকে দেখাই তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। দেখো, দামেস্কো, ডেমাস্কাস অর্থাৎ দামেস্কো, এটা এশিয়ার একটা প্রাচীন শহর। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুগের পূর্বে এখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায়। বর্তমানে দামেস্কো সিরিয়ার রাজধানী। তোমাদের এসএসসি পরীক্ষার জন্য এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, একই সাথে নবম শ্রেণীর পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই দামেস্কাস শব্দটি। হ্যাঁ, আচ্ছা, তাইলে দেখো, এরপরে আমরা দামেস্কাসে অবস্থান, অর্থাৎ ওই বন্দি লোকটার বাসা কোথায় বা জন্মস্থান হচ্ছে দামেস্কেসে বা দামেস্কে। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে বা মসজিদ আছে তথায় আমার বাস। অর্থাৎ দামেস্কাস ওই শহরে যে বড় একটা মসজিদ আছে সে মসজিদের কাছেই লোকটার বাড়ি।
আমি বলিলাম, অর্থাৎ আলী ইবনে আব্বাস বলল, ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। অর্থাৎ আলী ইবনে আব্বাস এখানে বলতেছে যে আপনার বাসাটা যেখানে, সেইখানে সৃষ্টিকর্তা ভালো দৃষ্টিতে দেখুক বা ওই জায়গাটাকে ভালো রাখুক, ওই জায়গার মানুষদেরকে সৃষ্টিকর্তা ভালো করুক, এই কথা তিনি বা কামনা তিনি এখানে করতেছে। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়েছিল। বলতেছে যে ওই দামেস্কার যে শহরে একটা বড় মসজিদ আছে, ওই মসজিদের যে ওই নগরীর একজন লোক একসময় আলী ইবনে আব্বাসকে প্রাণদান দিয়েছিল। হ্যাঁ, এরপরে বলতেছে দেখো, আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলেন। অর্থাৎ আলী ইবনে আব্বাসের এই কথা শুনে ওই বন্দী লোকটা জানার ইচ্ছা প্রকাশ করলো যে আমি বলিতে আরম্ভ করিলাম, মানে কে তাকে জীবনদান দিয়েছে বা কিভাবে জীবনদান দিয়েছে, ওই এলাকার কোন মানুষ জীবনদান দিয়েছে, এই কথাটুকু ওই বন্দী লোকটুকু আলী ইবনে আব্বাসের কাছে জিজ্ঞাসা করলো বা জানতে চাইলো। তখন আলী ইবনে আব্বাস বলতে থাকলো, বলতেছে আমি বলতে আরম্ভ করিলাম, বহু বছর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে, অর্থাৎ ডেমাস্কাসের তৎকালীন সময় বা তখনে ডেমাস্কাসে যে শাসনকর্তা ছিল উনি যখন তার পদ থেকে পদচ্যুত হইলে, পদচ্যুত বললে পদ থেকে সরিয়ে নিলে বোঝানো হয়, তখন তাকে যখন পদ থেকে সরিয়ে দেওয়া হয় তখন ওনার জায়গায় যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, অর্থাৎ তার জায়গায় যে অন্য একটা রাজা শাসন করেন বা শাসন করতে আসেন, আমি তাহার সমবিভারে তথায় গিয়েছিলাম, মানে আমি তার কাছে তখন গিয়েছিলাম। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করলেন। অর্থাৎ ডেমাস্কাসে যে শাসনকর্তা ছিল, অর্থাৎ যাকে পদচ্যুত করা হয়, পদ থেকে বের করে দেওয়া হয়, তো ওনার সাথে যে নতুন যে শাসনকর্তা আসে তাদের সাথে ওই পদচ্যুত শাসনকর্তার একটা লড়াই চলে। তো সে কথা বলতেছে, পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত ব্যক্তির লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর, আচ্ছা দেখো গৃহস্বামীর নিকট, গৃহস্বামী বলতে এখানে বাসার যে মেইন মানুষটা থাকে বা বাসার যে আর কর্তা, উনি গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বাচনে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন, মানে অর্থাৎ আপনি দয়া করিয়া আমার প্রাণটা রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। অর্থাৎ গৃহের যে কর্তা তিনি তাকে অভয় করলো, অর্থাৎ তাকে ভয় করতে নিষেধ করলো যে তোমার কোনো ভয় নেই, তুমি এখানে থাকতে পারো। আমি তদীয় আবাসে, অর্থাৎ তাদের বাসায় 1 মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিত করিলাম। দেখো ইম্পর্টেন্ট যে তিনি ওই লোকের বাসায় কত দিন ছিল, 1 মাস কাল, তাই না, 1 মাস নির্ভয়ে ও নিরাপদে অবস্থিত করিলাম। আচ্ছা, এরপরে দেখো, একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এই সময় অনেক লোক বাগদাদ যাইতেছে। বাগদাদ বলতে দেখো বাগদাদ কোন শহর বা কোন দেশের একটা রাজধানী, তোমরা যদি দেখো বাগদাদ বর্তমানে ইরাকের একটা রাজধানী, তাই না, এটা খুব সুন্দর করে একটু তোমরা পড়ে নিবা, বাগদাদ খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো সে বাগদাদ, অর্থাৎ তার মানে আলী ইবনে আব্বাস কই থেকে এসেছেন, বাগদাদ থেকে এসেছেন, তার মানে আলী ইবনে আব্বাসের বাসা কিন্তু বাগদাদে, একটু মাথায় রাখতে হবে। স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। অর্থাৎ আলী ইবনে আব্বাসকে ওই গৃহকর্তা বলতেছে যে আপনি আপনার দেশে ফেরার মতো এরকম সুযোগ আর কখনো পাবেন না, সময় বা সুযোগ পাবেন না। আমি সম্মত হইলাম, অর্থাৎ আলী ইবনে আব্বাস রাজি হয়ে গেল। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না, লজ্জাবশত তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মনোবলম্বনে করিয়া রহিলেন, অর্থাৎ চুপচাপ রহিলেন বা চুপচাপ থাকা আর কি। তো আলী ইবনে আব্বাসের কাছে যে টাকা নাই বা পয়সা নাই, এটা হচ্ছে ওই লোকটা বুঝতে পেরেছে, হ্যাঁ, যে তার কাছে টাকা নেই, তার ভাব ভঙ্গিমা দেখে বুঝতে পেরেছে, তখন তিনি সেটা বুঝতে পেরে চুপ করেছিল। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন, হ্যাঁ, অর্থাৎ তিনি তার জন্য আলী ইবনে আব্বাসের জন্য যে সমস্ত সুবিধাগুলো রেখেছিলেন প্রস্থান দিবসে, অর্থাৎ যাওয়ার দিনে, তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম, মানে খুবই অবাক হইলাম। একটি উৎকৃষ্ট অশ্ব, অর্থাৎ একটা ঘোড়া সুসজ্জিত হইয়া আছে, যার একটি অশ্বের পৃষ্ঠে, অর্থাৎ ঘোড়ার পৃষ্ঠে বা পিঠে
খাদ্য সামগ্রী স্থাপিত হয়েছে, অর্থাৎ খাদ্য সামগ্রীগুলো রাখা আছে। আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্তে, অর্থাৎ পরিচর্যা করার জন্য একটি ভূত প্রস্থানার্থে প্রস্থান হইয়া রইয়াছে। প্রস্থান সময় অর্থাৎ যাওয়ার সময় উপস্থিত হইলে সে দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে অর্থাৎ হাতে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। তো অর্থাৎ ওই লোকটা কি করলো, আলী ইবনে আব্বাস যখন চলে যাচ্ছে তখন তাকে স্বর্ণমুদ্রাও দিয়ে দিল। তার কাছে তো কোনো অর্থ ছিল না, কিন্তু তখন তো তিনি সা বুঝতে পেরেছিল, তাই না? তিনি যাওয়ার সময় তাকে তিনি কিছু অর্থ দিয়ে দিল। তন্মধ্য যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল, অর্থাৎ ওই যে অনেক লোকের সাথেই তো আলী ইবনে আব্বাস চলে যাচ্ছিল, তো ওই অনেকগুলো লোকের সাথে যার সাথে ওই লোকটার আত্মীয়তা ছিল, হ্যাঁ, তাহাদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন, মানে যার সাথে ওই লোকটার পরিচয় ছিল তার সাথে তাকে আবার পরিচয় করে দিল। আপনি আপনাকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলেন, এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। প্রশ্ন হতে পারে এখান থেকে কোন স্থান আলী ইবনে আব্বাসের কাছে খুবই প্রিয়, তাই না? এটি খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা এখান থেকে একটু ভালো করে পড়বে। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। যদি তাহার নিকট কোনো আংশিক কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পায় বা কোনো সুযোগ পায়, তা হইলে মৃত্যুকাল আমার কোনো ক্ষোভ থাকে না বা আফসোস থাকে না। এ কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদী হইয়া বলিলেন, অর্থাৎ খুবই আহ্লাদ হয়ে বললেন, হাসি খুশি হয়ে বললেন, আপনার মনস্কাম পূর্ণ হয়েছে, অর্থাৎ আপনার মনের ইচ্ছাটা কি হয়েছে, পূর্ণ হয়েছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই, অর্থাৎ আলী ইবনে আব্বাসকে ওই বন্দি লোকটা কিন্তু বলতেছে, অর্থাৎ আলী ইবনে আব্বাস কিন্তু এই কথাগুলা কাকে বলতেছিল তোমাদের কি খেয়াল আছে? ওই যে আলী ইবনে আব্বাস যে তার নিজের ঘরে যে বন্দিকে বন্দি করে রাখছে, তো এই বন্দিকেই তো উনি এই কথাগুলো বলতেছিলেন, তাই না? তো এই কথাগুলো শোনার পর বন্দিটুকু ওনাকে বলতেছে যে আপনি যার কথা বলতেছিলেন তিনি হচ্ছে আমি এই লোকটুকু। তাহলে আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে হচ্ছে এই, অর্থাৎ সে হচ্ছে ইনি। এই হতভাগ্যই আপনাকে 1 মাসকাল আপন আলোয়ে রাখিয়েছিল। ওই বন্ধু লোকটুকু আলী ইবনে আব্বাসকে বলতেছে যে এই হতভাগাই আপনাকে 1 মাস রেখেছিল আমার কাছে, হ্যাঁ। এরপরে দেখো, তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়ে উঠিলাম, সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করি, অর্থাৎ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তাহাকে চিনিতে পারলাম, মানে আলী ইবনে আব্বাস কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তাকে চিনতে পারলো। আহ্লাদে পুলকিত হইয়া, অর্থাৎ খুবই হাসিখুশি হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম, অর্থাৎ তাকে তিনি জড়িয়ে ধরলেন। তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়ে দিলাম, অর্থাৎ তাকে যে বেঁধে রাখা হয়েছিল, যাদের বেঁধে রাখা হয়েছিল লোহার জিনিসপত্র দিয়ে, সেগুলো দিয়ে তাকে করা হলো, খুলে দেওয়া হলো। এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হয়েছেন, অর্থাৎ খলিফার রেগে তিনি খলিফার রেগের তোমার হচ্ছে যে খলিফার রেগে রাগের শিকার হয়েছে, হ্যাঁ, তাহা জানিবার নিমিত্তে নিত্যন্ত ব্যগ্র হইলাম, মানে নিত্যন্ত ব্যস্ত হইলাম যে কি কারণে তাকে খলিফা এত রেগে গেছেন, হ্যাঁ। তখন তিনি বলিলেন, কতিপয় নিজ প্রকৃতির লোক, অর্থাৎ কিছু নিজ প্রকৃতির লোক বলতে এখানে বোঝানো হচ্ছে কতিপয় কিছু নিচু শ্রেণীর লোক ঈর্ষাবশত, অর্থাৎ হিংসা করে, শত্রুতা করে খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে, অর্থাৎ খলিফার কাছে তার নিকট কিছু দোষারোপ করেছে। তো জন্য মানে এই জন্য তদীয় আদেশক্রমে, অর্থাৎ তাদের তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিতে হইয়াছে, অর্থাৎ খলিফার আদেশে তাকে এখানে নিয়ে আসা হইছে। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগর সহিত দেখা করিতে দেয় নাই, অর্থাৎ তিনি যখন আসছে তখন তার স্ত্রী পুত্র বা কারোর সাথে দেখা করতে দেয় নাই। বোধ করি বা মনে করি আমার প্রাণদণ্ড হইবে, আমার মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে। অতএব আপনার নিকট বিনীত বাক্য প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দেবেন। অর্থাৎ দেখো এখানে কিন্তু আলী ইবনে আব্বাস কই লোকটা বলতেছে যে আমি কিন্তু আপনার কাছে কিছু চাই না, তাই না? আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে যে আমার যদি মৃত্যুদণ্ড হয় এই খবরটা যেন আমার পরিবারকে তুমি পাঠিয়ে দিও, তা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না, আপনি এই মুহূর্তেই হইতে স্বাধীন। এই বলিয়া পতৈস্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া
বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন। অর্থাৎ আলী ইবনে আব্বাস তাকে এখন ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিতে বলতেছে আপনি এখন স্বাধীন, আপনি চাইলে এখনই চলে যেতে পারেন। কারণ আলী ইবনে আব্বাসকে তো ওই লোক একসময় প্রাণদান করেছিল, তাই না? সে প্রাণদানের উপকারের প্রতি কৃতজ্ঞতায় তিনি এখন জ্ঞাপন করতে যাচ্ছেন। কিন্তু ওই লোকটা কি করছে দেখো, আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। আপনাকে ছাড়িয়ে দিলাম, এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে তা সন্দেহ নাই, কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না, মানে কোনোভাবে আমি একটু কষ্ট পাইব না যদি আপনার এটা উপকার হয়, তাই না? এরপরে দেখো বলতেছে, আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আলী ইবনে আব্বাসের প্রস্তাব শুনে তিনি বলল যে আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আমি এত নিশাচয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণে রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সে প্রাণের বিনাশের কারণ হইব। তো ওই লোকটা এখন বলতেছে যে আমি একসময় যে লোকটাকে প্রাণ দান করেছি আমার নিজের প্রাণের জন্য, এখন আপনার প্রাণ যাক, আমি এটা কিছুতেই চাই না। তার মানে দেখছো কত বড় মানসিকতা, উচ্চ মানসিকতার মনোভাব তাদের, তাই না? তো এখান থেকে কিন্তু আমরা আমাদের এটা শিখার বিষয়, তাই তো? তো এক্ষণে সে প্রাণের বিনাশের কারণ হইবে, তা কখনো হইবে না। যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা করুন, তা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। তার মানে বলতেছে যে ওই লোকটা আলী ইবনে আব্বাসকে বলতেছে আপনি শুধু চেষ্টা করুন যে খলিফাকে বোঝাতে যে আমি দোষী না। হ্যাঁ, যদি এটুকু করতে পারলেই ওই লোকটার প্রতি আলী ইবনে আব্বাসের কৃতজ্ঞতা জ্ঞাপন করা হবে। এ ছোট একটা কথা তিনি তাকে বলতেছে। যদি আপনার চেষ্টা সফল না হয় তা হইলে আমার কোনো ক্ষোভ থাকিবে না। বলতেছে যদি আপনার চেষ্টা সফল না হয়, আপনি যদি এটা করতে না পারেন, তাইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না বা কোনো আফসোস থাকিবে না। পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। অর্থাৎ পরের দিন খুব সকাল সকাল, তাই না? কি করলাম? প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, সে লোকটি কোথায়? তাহাকে আনিয়াছ? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে বলিলাম, অর্থাৎ আলী ইবনে আব্বাস ওই খলিফার কাছে গিয়ে এখন বলতেছে, ধর্মাবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, ওই ব্যক্তির ব্যাপারে আমার কিছু বলার আছে। অনুমতি হইলে সবিশেষ সমস্ত অপঞ্চার গোচর করি। আপনি যদি অনুমতি দেন আমি সব কিছু বলি। এ কথা শুনিবা মাত্র তাহার কপানল প্রজ্বলিত হইয়া উঠিল। অর্থাৎ প্রজ্বলিত হয়ে উঠিল বলতে লাল হয়ে উঠল, কপানল প্রজ্বলিত হইয়া লাল হয়ে উঠল। তিনি রসরক্ত নয়ন, অর্থাৎ লাল নয়নে, বুঝছো, নইলে বলিলেন, আমি শপথ করিয়ে বলিতেছি, আমি শপথ করে বলতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়ে দিয়ে থাকো এই দ্বন্দ্বে তোমার প্রাণদণ্ড হইবে। অর্থাৎ খলিফা তাকে আলী ইবনে আব্বাসকে বলতেছে, তাকে যদি তুমি কোনোভাবে ছেড়ে দাও তাহলে তোমারও প্রাণদণ্ড হইবে, তোমাকে মরতে হবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছে করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? বলতেছে যে আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমাদের দুইজনের এখনই প্রাণ নিয়ে নিতে পারেন, এটা কোনো সন্দেহ নাই, সে ক্ষমতা আপনার আছে। কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চিরতত্ত্ব হই। বলতেছে আমি যে কথাটা এখন বলতে চাচ্ছি এটা যদি আপনি একটু শোনেন দয়া করে তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকি। হ্যাঁ, এ কথা বলতেছে। এরপরে দেখো কি বলতেছে, এই কথা শুনিয়া খলিফা উদ্যত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। তখন মানে খলিফা একটু বিরক্ত হয়ে বলতেছে, কি বলতে চাও বলো। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কি রূপে আশ্রয় দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষেত্রে তাহাকে ছাড়িয়ে দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়ব, এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। অর্থাৎ এই যে আলী ইবনে আব্বাস তাকে যে ছেড়ে দিতে চেয়েছিল এবং ওনাকে যে স্বাধীন ঘোষণা করেছিল যে আপনি চাইলে এখন যেতে পারেন, এই যে বিষয়গুলো তাদের ভিতরে হয়েছিল এই পুরো বিষয়টা খুলে এখন খলিফাকে তিনি বলতেছে যে এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি, অর্থাৎ যে এরকম উদার মন মানসিকতার হয়, এরকম কৃতজ্ঞতাবোধ সম্পন্ন মানুষ হয়, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সৎ বিবেচক, তিনি কখনোই দুরাচর নহেন।
নিজ প্রকৃতির পর হিংসুক দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে। অর্থাৎ নিজ প্রকৃতির কিছু মানুষ, হিংসুক কিছু মানুষ তার উপর দোষ করে তাকে এরকম করে ফাঁসিয়েছে। নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোনো দোষ দূষিত হইতে পারেন, আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। মানে সবকিছু খুলে বলার পর আলী ইবনে আব্বাস খলিফাকে বলতেছে যে এই সব কিছু জানার পর আপনার যা ইচ্ছা হয় আপনি করুন। খলিফা মহামতি ও অতি উন্নত চিত্র পুরুষ ছিলেন। বলতেছে খলিফা খুবই উন্নত মনের মানুষ ছিলেন। তিনি এ সকল কথা কর্ণগোচর করিয়া, মানে কান দিয়ে শুনে, খুব ভালোভাবে শুনে কিয়ৎক্ষণ পর মানে ভেবে চিনতে মনোবলম্বন করিয়া রইলেন। অর্থাৎ কিছুক্ষণ চুপচাপ ভাবলেন। মনোবলম্বন করা মানে চুপচাপ থাকা বা ভাবা। অনন্তর প্রচ্ছন্ন বদনে বলিলেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। অর্থাৎ আলী ইবনে আব্বাস আর ওই লোকটা কি করলো, প্রাণটা ফিরে পেল, তাই না? প্রাণদণ্ড থেকে খলিফা তাকে অব্যাহতি দিল। বলিতে গেলে তোমা হইতে তাহার প্রাণ রক্ষা হইল। খলিফা বলতেছে তোমার কাছ থেকে তোমার জন্য তার প্রাণ রক্ষা হইল। এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও যে ও আমার নিকট লইয়া আসো। তো আলী ইবনে আব্বাসকে খলিফা বলতেছে এখনই যে তুমি ওকে এই সংবাদ দাও যে তার আর মৃত্যুদণ্ড হবে না, তাকে আমি ছেড়ে দিলাম এবং আমার কাছে তাকে নিয়ে এসো। তো এই কথা শুনে আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাগমনপূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে, অর্থাৎ এখানে কিন্তু কয়েকটা শব্দ আছে, দেখো প্রীতি, প্রফুল্ল এবং লোচন তিনটা শব্দ আছে। সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমাকে প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। এক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া, অর্থাৎ এখন তোমার কাছে মানে অর্থাৎ আলী ইবনে আব্বাসের কাছ থেকে তোমার সত্যকার পরিচয়টা পেয়ে সাতিশয় প্রীতি প্রাপ্ত হইয়াছি, অর্থাৎ খুব খুশি হয়েছি বা ভালো লেগেছে। আমি অনুমতি দিয়েছি তুমি আপন আলয়ে প্রস্থান করো, অর্থাৎ তুমি তোমার ঘরে ফিরে যাও। এ বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ, সুসজ্জিত 10 অস্ত্র, মহামূল্য পরিচ্ছদ, দেখো তাকে যাওয়ার সময় খলিফা তাকে কি দেয়, সুসজ্জিত 10 অস্ত্র, 10টা ঘোড়া দেয়, 10টা খচ্চর, 10 উষ্ট উপহার দিলেন এবং ডেমাস্কাসের রাজপ্রতিনিধিদের নামে এক অনুরোধপত্র ও পথেই স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। এভাবেই এই গল্পটির শেষ হয়। গল্পটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এর ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এই গল্প থেকে সৃজনশীল প্রশ্নগুলি এসে থাকে, তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবা এবং নবম শ্রেণীর ক্ষেত্রে ওটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, পাঠ পরিচিতি এখান থেকে খুব ভালো করে পড়ে নিবা। আচ্ছা, পাঠ পরিচিতি বুঝলে তোমরা খুব ভালো করে সৃজনশীল প্রশ্নগুলো উত্তর করতে পারো। এবার দেখো আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটুকু ইতিমধ্যে পড়ে রেখেছি, তোমরা যদি দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সৃজনশীল প্রশ্নটা আমরা চেষ্টা করেছি যে যাতে খুব সহজে এবং স্বাভাবিক ভাষায় লিখতে, যাতে তোমরা খুব সুন্দর করে পড়ে মনে রাখতে পারো এবং পরীক্ষায় সেই অনুযায়ী লিখতে পারো যদি এসে থাকে। তো দেখো ক নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন, গ নম্বর প্রশ্ন সৃজনশীলটুকু। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে শুধু দেখাই দিচ্ছি, তোমরা একটু ভিডিও পজ করে করে পড়ে নেবে, বুঝছো? নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে। আচ্ছা, এরপর ঘ নম্বর প্রশ্ন যদি তোমরা দেখো, আচ্ছা আমরা ধারাবাহিকভাবে লার্নফ্লুয়েন্সি চ্যানেলে তোমাদের সমস্ত বইয়ের সমস্ত পাঠ থেকে বিশ্লেষণ করে করে আলোচনা করবো এবং প্রশ্নগুলোর সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।